ব্যবসার ইম্পর্ট্যান্ট এবং রাইট ডিসিশন নিতে কি আপনি প্রবলেম ফেস করছেন? আপনার সেল কম হচ্ছে অথবা আপনার কাস্টমারদের ডিমান্ড বুঝতে পারছেন না? হতে পারে আপনার ব্যবসার ডেটা ম্যানেজমেন্টটা ঠিক নেই। আজকের ভিডিওতে আমরা খুবই ইম্পর্ট্যান্ট ২ টা টপিক নিয়ে আলোচনা করব। ১ নম্বর হচ্ছে একটা ব্যবসায় ডেটা কেন খুবই গুরুত্বপূর্ণ এবং ২ নম্বর হচ্ছে আপনি কিভাবে খুবই এফেক্টিভলি একটা ডেটাবেস ক্রিয়েট করতে পারেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ধরুন আপনার একটা অনলাইন ফ্যাশন বিজনেস আছে। সেখানে প্রতিদিন কোন প্রোডাক্টটা বেশি বিক্রি হচ্ছে অথবা কোন কাস্টমারটা রিপিটেটিভলি আপনার কাছ থেকে বারবার প্রোডাক্ট কিনছে, সেই তথ্যটা যদি আপনি না জানেন তাহলে আপনার ব্যবসায় গ্রো করতে সমস্যা ফেস করবেন। ব্যবসায় ডেটা কেন ইম্পর্টেন্ট সেই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। ১ নম্বর কারণ হলো আপনাকে বেটার ডিসিশন মেকিং এ হেল্প করবে। ডেটা আপনার ব্যবসার প্যাটার্ন বুঝতে সাহায্য করবে। ধরুন আপনি একটা অনলাইন ফুড ডেলিভারি কোম্পানি চালান। রাত ৮টা থেকে ১০টার মধ্যে দেখলেন আপনার অর্ডার সবচেয়ে বেশি হয়। এই তথ্যের উপর ভিত্তি করে আপনি সেই সময়টুকুতে একটা বিশেষ অফার চালু করতে পারেন। তার মাধ্যমে কিন্তু আপনার সেলস অনেক বেড়ে যেতে পারে। ফুড প্যান্ডা এবং উবার ইটসের মতো বড় কোম্পানিগুলো এজন্যই কিন্তু এত সাকসেসফুল। তারা ডেটা ব্যবহার করে কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী সার্ভিস দিয়ে থাকে। ২ নম্বর কারণ হলো আপনি বেটার কাস্টমার টার্গেট করতে পারবেন। ডেটা বা ইনফরমেশন ব্যবহার করে কাস্টমারদের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট বা সার্ভিস অফার করা যায়। ধরুন আপনি একটা কসমেটিক্স ব্র্যান্ডের মালিক। ২০ থেকে ৩০ বছরের মেয়েরা আপনার স্কিন কেয়ারের প্রোডাক্ট বেশি কিনে থাকে। সো সেই অনুযায়ী আপনি ২০ থেকে ৩০ বছরের মেয়েদের জন্য স্পেশাল কোনো প্রমোশনাল অফার করতে পারেন, তাহলে আপনার সেলস অনেক বেড়ে যেতে পারে। মেকেনজির একটা রিপোর্টে দেখা গিয়েছে কাস্টমাইজড মার্কেটিং ডেটা ব্যবহার করে বড় বড় কোম্পানিগুলোর রেভিনিউ ১৫ থেকে ২০% পর্যন্ত বেড়ে গিয়েছে। ৩ নম্বর রিজন হলো অপারেশনাল এফিসিয়েন্সি অনেক বাড়ানো যায়। তার মানে ডেটা ব্যবহার করে আপনি আপনার ব্যবসার খরচ কিন্তু অনেক কমিয়ে আনতে পারেন। ধরুন আপনার একটা ই কমার্স বিজনেস আছে। ডেটা বিশ্লেষণ করে আপনি দেখতে পারবেন কোন প্রোডাক্টগুলো ফাস্ট মুভিং এবং বেশি সেল হচ্ছে এবং কোন প্রোডাক্টগুলো স্লো মুভিং এবং কম সেল হচ্ছে। সো আপনার ফাস্ট মুভিং প্রোডাক্টগুলোর স্টক বাড়িয়ে নিয়ে আপনি কিন্তু খরচ অনেকটাই কমিয়ে আনতে পারেন। ৪ নম্বর কারণ হলো আপনি রিস্ক ম্যানেজ করতে পারবেন খুবই এফিশিয়েন্টলি। ডেটা প্যাটার্ন থেকে আপনি ফিউচার ফোরকাস্ট করতে পারবেন এবং ফিউচারে হতে পারে এরকম যে কোনো সমস্যার ইন্ডিকেশন পেতে পারেন। ধরুন আপনার একটা রাইড শেয়ারিং কোম্পানি আছে। আপনি ডেটা চেক করে দেখলেন প্রত্যেক উইকেন্ডে রাইডারদের অ্যাক্সিডেন্ট হয় অনেক বেশি। আপনি সেখান থেকে ডিসিশন নিয়ে আপনার রাইডারদের সেই সময়ে ট্রেনিং এর ব্যবস্থা করতে পারেন। পিডব্লিউসি এর একটা স্টাডি বলছে ডেটা ড্রিভেন কোম্পানিগুলো 70%-এরও বেশি তাদের রিস্ক ম্যানেজ করতে পারে এবং ঝুঁকি এড়াতে পারে। এবার আমরা আলোচনা করব কিভাবে আপনি একটা এফেক্টিভ ডেটাবেস ক্রিয়েট করতে পারেন। ডেটাবেস ক্রিয়েট করার ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার এটা বুঝতে হবে যে কোন ডেটাগুলো আপনার অ্যাকচুয়ালি প্রয়োজন। আমার মতে ৩ টাইপের ডেটা আপনার অবশ্যই থাকতে হবে। ১ নম্বর হলো কাস্টমার ডেটা, যেমন নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো। ২ নম্বর হচ্ছে সেলস ডেটা, কোন প্রোডাক্ট কত বিক্রি হলো এগুলো। ৩ নম্বর হলো মার্কেট রিসার্চ ডেটা, আপনার কম্পিটিটর এবং ওভারঅল মার্কেটের সকল ইনফরমেশন আপনার কাছে থাকতে হবে। এরপর আসি স্টেপ 2-তে, একটা ডেটাবেস টুল সিলেক্ট করতে হবে। আপনার ডেটাবেস তৈরি করার জন্য সঠিক টুল নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। ছোট ব্যবসার জন্য ফ্রি এবং এফেক্টিভ টুল হচ্ছে গুগল শিট অথবা মাইক্রোসফট এক্সেল। বড় এন্টারপ্রাইজ লেভেলের বিজনেসের জন্য আপনি কিছু সিআরএম সফটওয়্যার ইউজ করতে পারেন, যেমন জোহো এবং হাবস্পট। ৩ নম্বর স্টেপ হচ্ছে ডেটা কালেকশন। ডেটা কালেক্ট করার বিভিন্ন উপায় আছে। আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনার ওয়েবসাইটে সাইন আপ অপশনে রেজিস্ট্রেশন ফর্মের মাধ্যমে আপনি ডেটা কালেক্ট করতে পারেন, অথবা আপনার যদি একদম স্মল সাইজের বিজনেস হয় তাহলে আপনি ম্যানুয়ালি গুগল শিট বা মাইক্রোসফট এক্সেলে ডেটা স্টোর করতে পারেন। যারা পজ সিস্টেম ইউজ করে তারা কিন্তু বিক্রয়ের সময়ই ইনফরমেশন কালেক্ট করে সেটা ডেটাবেজে এন্ট্রি করতে পারে। এছাড়া আপনি কাস্টমারের ফিডব্যাক নেওয়ার জন্য বিভিন্ন সময় সার্ভে করতে পারেন। সার্ভের মাধ্যমেও আপনি অনেক ডেটা পেয়ে যাবেন। এবার আসি স্টেপ নাম্বার 4-এ, আপনার ডেটা অর্গানাইজড থাকতে হবে। আপনি যদি ম্যানুয়ালি ডেটা স্টোর করে থাকেন তাহলে আপনি গুগল শিট বা মাইক্রোসফট এক্সেল যদি ব্যবহার করে থাকেন তাহলে আলাদা আলাদা শিটে কাস্টমারের ডেটা এবং সেলস ডেটা রাখতে পারেন। যেমন ধরুন একটা অনলাইন বুক স্টোর তাদের ইনভেন্টরি ডেটাকে বিভিন্ন ভাগে ভাগ করেছে, যেমন বেস্ট সেলার, নতুন বই এবং স্টক আউট হয়ে গিয়েছে যেগুলো আলাদা। সো এভাবে তারা খুব সহজেই তাদের ইনভেন্টরিটাকে এবং স্টকটাকে ম্যানেজ করতে পারবে। স্টেপ নাম্বার 5 হচ্ছে রেগুলারলি ডেটাবেসটাকে আপডেটেড রাখা। নিয়মিত ডেটাবেসটাকে আপডেটেড রাখতে হয়। পুরানো কোনো তথ্য যদি সংশোধন করতে হয় সেটা রেগুলার বেসিসে করতে হয় এবং নতুন তথ্য হলে সেটা অ্যাড করতে হয়। যেমন ধরুন কোনো স্মল বিজনেসের ক্ষেত্রে কোনো একটা অর্ডার আসার পর সেটা যদি আপনি আপনার ডেটাবেসে স্টোর করে রাখেন, সেই অর্ডারটা ডেলিভার্ড হওয়ার পরে আপনার ওই ডেলিভারি স্টেটাসটা কিন্তু আপডেট করতে হবে। এরপর নতুন অর্ডার আসলে আবার সেই ডেটাবেসে নতুন করে একটি অর্ডার এনলিস্ট করতে হবে। এই 5টা সহজ স্টেপের মাধ্যমে আপনি কিন্তু আপনার ডেটাবেসটা ক্রিয়েট করে ফেলতে পারেন। ডেটাবেস ক্রিয়েট
ক্রিয়েট করার জন্য কোনো যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে রিচ আউট করতে পারেন। বর্তমানে পৃথিবীতে সব সেক্টরে এআই ডমিনেট করছে। এআই এর মূল শক্তি কিন্তু ডেটার উপর বেস করেই কিন্তু এআই তাদের ডিসিশন নিতে পারে। যেমন নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে আপনি যখন মুভি বা সিরিজ দেখেন, আপনার ওয়াচ প্যাটার্নের উপর বেস করে তারা কিন্তু আপনাকে মুভি বা সিরিজ সাজেস্ট করে থাকে। এটা কিন্তু পুরোপুরি একটা এআই ড্রিভেন ইঞ্জিন। সো এই পুরো প্যাটার্নটা কিন্তু ডিপেন্ড করে ডেটার ওপরে। এছাড়া আমাদের দেশে দারাজের অ্যাপ যদি আপনারা ইউজ করে থাকেন, তাহলে দেখবেন এক একজন কাস্টমারের হোম পেজটা এক এক রকম হয়ে থাকে। আপনার বাইং প্যাটার্নের উপর ডিপেন্ড করে এআই ইঞ্জিন আপনার জন্য রেলেভেন্ট যেসব প্রোডাক্ট সেগুলোই আপনাকে সাজেস্ট করে এবং আপনার জন্য রেলেভেন্ট প্রমোশনও তারা সাজেস্ট করে। সো এই পুরো ভিডিওটাকে যদি আমরা সামারাইজ করি, তাহলে আমরা দেখতে পাবো একটা ব্যবসার জন্য ডেটা কতটা গুরুত্বপূর্ণ এবং এফেক্টিভ একটা ডেটাবেস কিভাবে তৈরি করতে পারবো আমরা। আপনার বিজনেসে আপনি কিভাবে ডেটা ম্যানেজ করছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ডেটা এখনো ম্যানেজ না করে থাকেন, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব ডেটাবেস ক্রিয়েট করেন এবং ডেটা ম্যানেজ করেন। সেই ডেটা থেকে আপনি আপনার এফেক্টিভ ডিসিশন নিতে পারবেন এবং সেই অনুযায়ী ব্যবসাটাকে গ্রো করতে পারবেন। এই ভিডিওটা থেকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন একটা বিজনেসের জন্য ডেটা বা ইনফরমেশন কতটা গুরুত্বপূর্ণ। সো ডেটাবেস ক্রিয়েট করার ব্যাপারে কোনো হেল্প যদি আপনাদের প্রয়োজন হয়, আই এম উইলিং টু হেল্প। প্লিজ রিচ আউট টু মি। এবং নেক্সট ভিডিওতে আপনারা এরকম আর কি ইম্পর্টেন্ট ইনফরমেশন জানতে চান সেটা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে নেক্সট ভিডিওতে।